আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মা কচু শাক করতেছে। এদিকে আরেক চুলায় বসিয়ে দিয়েছিল চা, আর চাপটির গোলা ছিল এটা গতকাল রাতের। এখানে পরোটা ভাজার জন্য সব রেডি ছিল। আর এখানে ছিল গতকালের সবজি, আর এখানে ছিল ডাল, গরুর গোশতের ডাল। আর এদিকে আমি রুটি খাবো না, তাও মা বলতেছে একটু খা একটু খা, এই কারণে আবার একটু নিলাম। সবজি দিয়ে একটুই খেয়েছি আর খাইনি। আর আমার চা ইদানিং এত ভালো লাগে, ভাবতেছি চা খাবো না, কিন্তু চা এত খেতে ইচ্ছে করে যা বলার বাহিরে। তারপরে এই চাটা খেলাম মজা করে। এদিকে 11:30 বেজে গেছে, আমার বাচ্চা এখনও ঘুম থেকে উঠতেছিল না। আর এদিকে আমার ছোট ভাইয়ের বউ ঘরটা মুছতেছিল, আমি আবার গিয়ে ওর পাশে দাঁড়ালাম। আমি এখন অসুস্থ, তাই আমি ঘর মুছি না, কিন্তু এরপরও আমি বলেছিলাম যে আমি ঘরটা মুছে দেই। ও বলে না, আসলে কাজ না করলেও ভালো লাগে না, নিজের কাছে কেমন জানি খারাপ লাগে। একজন কাজ করলে আরেকজন আমি বসে বসে খাবো, আমার ভালো লাগে না। আমি যতটুকু সম্ভব হয় আমিও কিছু হেল্প করার চেষ্টা করি। ও আবার ঘরটা খুবই সুন্দর করে মুছে। এরপর দেখি কি আমার আম্মু যে কচু শাক রান্না করতেছিল। কচু শাকটা আরও আস্তে আস্তে ছিল। আমি আবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে ঘুটে সুন্দর করে মিশ করেছিলাম। এরপর আবার ভাজা ভাজা করতেছিলাম সুন্দর করে। কচু শাকটা খুবই মজা হয়েছিল। আরেক পাশের চুলায় বসিয়ে দিয়েছিল আমার মা ডিম। আর এটা ছিল দুপুরের খাবার। দুপুরের খাবারটা আবার খেয়ে এদিকে আমার মেয়ে আবার বলতেছিল, আম্মু আমারটা ভিডিও করো, আমারটা একটু ভিডিও করো, তাই ওরটা আবার একটু ভিডিও করলাম। আর এদিকে সন্ধ্যার সময় আমার বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলাম। একটু ভাত নিয়েছিলাম, কারণ ওরা পড়তে বসলে বেশি ডিস্টার্ব করে। আর এদিকে আমি দুপুরে ডাল টাল খাইনি, তাই পরে স্যুপের মতো একটু গরম গরম ডাল খেয়েছিলাম, কারণ আমি রাতে তো আর ভাত খাই না, তাই। আর এরপর আমার মেয়েটাকে পড়তে বসিয়েছিলাম। ও আবার মাশাল্লাহ পড়া পারে সুন্দর করে, যা বলি তাই করে। মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে, কিন্তু বেশিরভাগ সময় সুন্দর করে লেখাপড়া করে। এরপর আমি আবার একটু পেয়ারা কেটে নিচ্ছিলাম। আমার পেয়ারা খুবই ভালো লাগে, তাই আমার আব্বু এনে দিয়েছিল আমার জন্য। তারপর এই পেয়ারাটা একটু খেলাম মজা করে। এই যতখানি নিয়েছি, হাতের যতখানি ছিল অতখানি খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ মজা মজা করে খেলাম।